বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসে গেছে তালের সিজন। এখন কিন্তু সবাই তাল দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করছে। তালের রসটা আমরা সবাই বের করতে পারি, কিন্তু কিভাবে তেতো ছাড়া পারফেক্টভাবে তালের রসটা বের করতে হবে সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে একটি আমি পাকা তাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উপরের খোসাটা টান দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি তালটির চারিপাশের ছোলকাগুলো এরকম করে টেনে টেনে উঠিয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি পানি। এখানে আমি একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এখন আমি তালের আটিগুলো এখানে পানিতে ডুবিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এই প্রসেসিংয়ে রাখলে আপনারা তালের তেতো দূর করে নিতে পারেন। এছাড়াও আরেকটা পদ্ধতিতে তালের তেতো দূর করা যায়, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আমি যে তালের পানিতে ডুবিয়ে রেখেছিলাম সেই পানিগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আটিটা এখন আমি একটু হালকা করে মেখে নরম করে নেব। এখানে আমি নরম করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি প্লাস্টিকের একটা ছাঁকনি। এই ছাঁকনিতে এখন আমি তালের আটিগুলো ঘষে ঘষে রস বের করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে তালের আটি থেকে এইভাবে রসগুলো বের করে নিচ্ছি। একই প্রসেসিংয়ে আমি সবগুলো আটির থেকে রস বের করে নেব। তো এখানে আমি তালের 3টা আটি থেকেই রস বের করে নিয়েছি। এখন আমি এই রসগুলোকে একটা পাতলা কাপড়ের সাহায্যে আমি ছেঁকে নিব, যাতে করে তালের কোনো শ্বাস না থাকে। তো এখন আমি একটা পরিষ্কার হাঁড়িতে এরকম একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এই কাপড়টার উপরে তালের রসটা দিয়ে দিব। এখানে আমি তালের রসটা ঢেলে দিচ্ছি। এখন আমি চারিদিক থেকে কাপড়টা উঠিয়ে তারপরে হাত দিয়ে চাপ দিয়ে রসটা বের করে নেব। এতে করে তালের আঁশ থাকলে সেটা কাপড়ে থেকে যাবে আর নিচে ফ্রেশ রসটা পেয়ে যাব আমরা। এই পর্যায়ে আপনারা এই রস দিয়েই পিঠাপুলি তৈরি করতে পারেন। যেহেতু আপনাদের আমি বলেছি 2টি পদ্ধতি শেয়ার করব, সেহেতু আপনাদেরকে আমি আরেকটা পদ্ধতি দেখাবো। এখন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির উপরে দিয়ে দিচ্ছি সুতি কাপড়। এখানে অবশ্যই সুতি কাপড় ব্যবহার করতে হবে। এখানে সুতি কাপড়ের উপর এখন আমি রসগুলো ঢেলে দেব। তো এরকম করে চারিপাশ থেকে কাপড়টা উঠিয়ে আমি তালের রসটা একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো। নিচে একটা পাত্র দিয়ে রাখবো, যাতে করে তালের তেতো পানিগুলো নিচে পড়ে যায়। তো এই পদ্ধতিতে আপনারা তালের তেতো দূর করে নিতে পারেন। তো আজকে আমার এই তালের রস বের করার পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।